আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে আসছি যে রেসিপিটি হজম শক্তি বাড়ায়, শরীরকে ঠান্ডা রাখে, প্রোটিন ও ক্যালসিয়ামের উৎস, হৃদযন্ত্রের জন্য ভালো, রুচি বাড়ায় ও ক্লান্তি কমায়। এক কথায় যদি বলতে যাই, টক মশলার একটা পদ নয়, এটা একসাথে স্বাস্থ্য, রুচি ও হজমের বন্ধু, যেটা দেখতে সুন্দর, সময় বাঁচিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়। এই ধরনের একটা রেসিপি জানতে হলে বা শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি আনিশা ASS রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি আজকে রেসিপিটির জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি টক দই এবং কুচানো কিছু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। এবং টক দইটাকে আমি এখন সুন্দর করে আগে ফেটিয়ে নেব, যার কারণে আমি ছোট বাটি থেকে একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবং এই টক দইটাকে এত সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া লাগবে, যদি আপনার টক দইয়ের মধ্যে কিছুটা জল বেশি থাকে তো সেই জলটাকে আপনারা অবশ্যই আগে ছেঁকে নেবেন। আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি এবং সেই টক দইটাকে এখন আমি খুব সুন্দরভাবে আগে ফেটিয়ে নেব। টক দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে টক দইটাকে যদি আপনার একটুখানি শক্ত বা হার্ড মনে হয়, তাহলে এখানে যে জলটাকে আপনি ঝরিয়ে নিয়েছিলেন সেই জলটা অ্যাড করে একটুখানি পাতলা করে নিতে পারেন। তো আমি একটুখানি জল অ্যাড করে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি যতটুকু পেরেছি ফেটে নিয়েছি। এবং এখন আমি এখানে সেদ্ধ করা 2টি আলু ব্যবহার করছি। আপনারা কিন্তু এই রেসিপির মধ্যে সেদ্ধ করা ছোলাটাও ব্যবহার করতে পারেন। তো সেদ্ধ করা আলুটাকে অবশ্যই আমি আগে সেদ্ধ করে রেখেছি। এখন আলুটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে এবং এই জায়গায় কিন্তু অবশ্যই ঠান্ডা আলুটাকে ব্যবহার করতে হবে। গরম গরম আলুটাকে ব্যবহার করলে এই রেসিপির যে দইয়ের টেক্সচারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি একটা চাকু দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি এবং আরেকটা আলু আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে আমি এটাকে ভেঙে নিয়েছি। আপনারা দুভাবেই করে নিতে পারেন, আমি দেখিয়ে দিলাম। একটা চাকু দিয়ে কেটে আমি দেখিয়ে দিয়েছি, আর আরেকটা হচ্ছে হাত দিয়ে সুন্দর করে এমন করে ভেঙে নিয়েছি। এখন আপনাদের যার যেটা খুশি সেভাবেই আপনারা ব্যবহার করতে পারেন। এখন যে আমি ফেটানো দইটা রেখেছিলাম, সেই ফেটানো দইয়ের উপরে আমি কুচানোর যে লঙ্কাটা ছিল সেই লঙ্কাটা অ্যাড করে দেব। একটু ঝাল ঝাল স্পাইসি হবে। আর যে কুচানো পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি যে কুচিয়ে রেখেছিলাম ধনেপাতাগুলো, সেটাও। এখন সম্পূর্ণ উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি চিনি। চিনিটা আর লবণটা অপশনাল, আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। যদিও টক দইয়ের সঙ্গে কিন্তু লবণটা না খাওয়াই ভালো, এবং একটু যদি খেতেই হয় তাহলে চিনি দিয়ে খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু আমি এখানে দুটোই অ্যাড করলাম, আপনাদের যার যেটা চয়েস হবে সেটাই ব্যবহার করবেন। এখন এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। লাল লঙ্কার গুঁড়োটা দিলে এর কালারটাও যেমন ভালো আসবে এবং এটি খেতেও কিন্তু অনেক মজার হবে, একটু ঝাল ঝাল হবে। এখন আমরা এখানে একটা ফোড়ন ব্যবহার করব। ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে আসলে তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন এবং পরিমাণ মতো দিয়ে দেবো এখানে সর্ষে ফোড়ন। আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি, আপনারা সাদাটা বা হলুদটাও কিন্তু করতে পারেন। এখন আমি ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি হলুদ ব্যবহার করছি। হলুদটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন। সামান্য একটু জোয়ান দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমি অ্যাড করে দেব সেই যে দইটা যে রেডি করে রেখেছিলাম, এর মধ্যে আমি সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে এই দইটাকে রেডি করে নেব। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আলুটা রেখেছিলাম সেদ্ধ করে ছোট ছোট করে পিস করে, সেই আলুটাকে অ্যাড করে দিলাম। আপনারা ভাবতে পারছেন এত সহজ একটা রেসিপি। এটা কিন্তু টক ঝাল একটা চাটও বলতে পারেন। টক দইটা একটু একটু টক টক লাগে, আর এখানে যে উপকরণগুলো মেশানো হয় যার কারণে একটু ঝাল ঝাল হয়ে আসে। এবং এর মধ্যে আপনারা নিজের খুশি মতো এখানে ছোলা ব্যবহার করতে পারেন এখানে ডিম অ্যাড করতে। এই রেসিপিটির গুণাবলী আমি আগেই বলেছি, এটি একটি নেপালি রেসিপি এবং পাহাড়ি
এই অঞ্চলে এই রেসিপিটি সত্যি অনেক মজা করে তারা খায়, এবং আপনি বানিয়ে খেয়ে দেখুন আপনার কেমন লাগে। এটি স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী। তবে আমার হাজব্যান্ড এই রেসিপিটা অনেক মজা করে খায় এবং আমার পরিবারের নিত্যদিনের সঙ্গী এটা। দেখা যায় স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে গেলে এই ধরনের রেসিপি একেবারে বেস্ট। তো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আমার সঙ্গেই থাকবেন।